বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। বঙ্গোপসাগরে ফনা তুলছে ভয়ঙ্কর নিম্নচাপ। এর প্রভাবে আগামী কয়েকদিন বাংলার বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। 40 থেকে 50 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। নিম্নচাপের প্রভাবে ব্যাপক উত্তাল হবে সমুদ্র। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের। তবে আজ ও আগামীকাল বাংলার কোন কোন জেলাগুলিতে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, নিম্নচাপের প্রভাবে পুজোতে কোন কোন জেলাগুলিতে চলবে ঝড় বৃষ্টির দুর্যোগ, এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানিয়ে দেবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আগামী 24 ঘন্টায় বঙ্গোপসাগরের নিম্নচাপ গভীর নিম্নচাপে রূপ নেবে। এর প্রভাবে শুক্রবার থেকে আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। শুক্র, শনি, রবি, সোম টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজ বৃহস্পতিবারও একাধিক জেলায় বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রয়েছে আজও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস। তবে জানিয়ে দেবো বিস্তারিত খুঁটিনাটি কোন কোন জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার আগে জানিয়ে দেবো আজ বৃহস্পতিবার এই মুহূর্তে কোন কোন জেলার আবহাওয়া কেমন। কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা জেলা, উত্তর 24 পরগনার কিছু কিছু অংশে এবং এদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা, পাশাপাশি পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া এদিকে বীরভূম, বাঁকুড়া জেলা, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান জেলা এবং মুর্শিদাবাদ জেলার দিকে, পাশাপাশি এদিকে নদিয়া জেলাতেও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। কিছু কিছু এলাকায় আবার সূর্যের আলোতে ঝলমল করছে। এদিকে পাশাপাশি বাংলাদেশের খুলনা, ঢাকা, কুমিল্লা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মেহেরপুর এসব অংশের আকাশ কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে এই মুহূর্তে কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কারই আছে, রৌদ্রোজ্জ্বল। তবে আর মাত্র কিছুক্ষণের মধ্যেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে আকাশ ব্যাপক কালো করে ধেয়ে আসবে ভারী বৃষ্টি। কোন কোন জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সে আপডেটে আমরা চলে আসি। এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে কিন্তু আজ বৃহস্পতিবার একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামীকাল শুক্রবার থেকে অতি ভারী বৃষ্টি চলবে। এদিকে কলকাতা এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলায় আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে। বারুইপুর, এদিকে জয়নগর, মাজিলপুর, গোসাবা, পাশাপাশি উপকূলবর্তী এলাকাগুলি হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিয়া, দীঘা, কাথি এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলতে পারে। উত্তর 24 পরগনা জেলার হাবড়া, বনগাঁ এসব অংশেও আজ ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা। পাশাপাশি এদিকে মুর্শিদাবাদ জেলাতেও কিন্তু আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে নদিয়া জেলাতেও কিন্তু আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মুর্শিদাবাদের বহরমপুর, আজিমগঞ্জ, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এসব অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে। এদিকে রামপুরহাট, বীরভূম জেলা, সিউড়ি, ডুমকা এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি চলতে পারে। বোলপুর, দুর্গাপুর, গুসকরা, পশ্চিম বর্ধমান জেলা, পূর্ব বর্ধমান জেলাতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে মাঝে মাঝে। এবং এদিকে আসানসোল, রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া, বাঁকুড়া পশ্চিমের জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে। এদিকে ঝাড়গ্রাম জেলা থেকে শুরু করে হাওড়া, হুগলি জেলাতেও আজ ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে। অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই মোটামুটি আজ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। বিকেল সন্ধ্যার মধ্যে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে। বাংলাদেশের রাজশাহী বিভাগ, মেহেরপুর, খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা এই চত্বরটাতে আজ ভারী বৃষ্টির সাথে ভালো পরিমাণে বজ্রপাতের সম্ভাবনা থাকবে। কলাপাড়া, উপকূলবর্তী এলাকা, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ এইসব অংশে আজ ভারী বৃষ্টির সাথে অতি ভারী বৃষ্টি হতে পারে, সাথে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়ার সাথে বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলাতে আজ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের বাকি জেলাগুলি যেমন জলপাইগুড়ি জেলা, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পংয়ের দিকে আজ বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকছে। এবং আজ রাতের কি আপডেট পাওয়া যাচ্ছে, আজ রাতের দিকে অর্থাৎ মধ্যরাতের দিকে কিন্তু আজ আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকবে আকাশ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলি এবং বাংলাদেশের সমস্ত বিভাগ ও জেলাগুলিতে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা নেই এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিও আকাশ পরিষ্কার থাকবে। শুক্রবার সকাল থেকে আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ হবে। শুক্রবার সকাল থেকে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, সাথে ব্যাপক বজ্রপাত সহ দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে।
এদিকে হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিয়া, দীঘা, কাথি, সুন্দরবন এলাকা এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে থাকবে সকাল থেকেই। এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলি যেমন এই কলাপাড়া, বিশেষ করে চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হলেও দমকা ঝোড়ো হাওয়ার ভাগটা একটু বেশি থাকবে। শুক্রবার বেলা বাড়তেই অর্থাৎ সকালের দিকে কিন্তু অর্থাৎ দুপুরের আগে থেকেই বৃষ্টির ব্যাপক দুর্যোগ বাড়তে থাকবে। অর্থাৎ আকাশ ব্যাপক কালো করে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। ঝড় বলছি কারণ দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, দীঘা, কাথি, সুন্দরবন এলাকা, নামখানা, ফ্রেজারগঞ্জে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। কলকাতা সহ দক্ষিণ 24 পরগনা জেলা, উত্তর 24 পরগনা জেলা এবং নদিয়াতে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা। এদিকে হুগলি এবং হাওড়াতে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকবে। এদিকে ঝাড়গ্রাম জেলা, চাকুলিয়া, গোপীবল্লভপুর, খড়গপুর, বেলদা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলা, বালিচকে ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাতের সম্ভাবনা থাকবে। এদিকে খত্রা, বাঁকুড়া, পুরুলিয়া পশ্চিমের জেলাগুলি, পশ্চিম বর্ধমান জেলা, দুর্গাপুর থেকে শুরু করে হুড়া, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ধানবাদেও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম জেলা, সিউড়ি এবং বোলপুর এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর গোটা মুর্শিদাবাদ জুড়ে, জঙ্গিপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা, বজ্রপাতও চলবে। এবং এদিকে বাংলাদেশের যশোর, সাইকুপা, মেহেরপুর, ফরিদপুর, লোহাগাড়া, মাদারীপুর, ঢাকার দিকেও কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, মাঠবাড়িয়া, বরিশাল, শ্যামনগর, কলাপাড়া এসব অংশে আগামীকাল শুক্রবার ভারী বৃষ্টি চলবে। সেনবাগ, মতিরহাট, পাশাপাশি এদিকে সিংড়া, রাজশাহী বিভাগ, মেহেরপুর, ধুলিয়ান এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামীকাল উত্তরবঙ্গের শুধুমাত্র মালদহ জেলাতেই বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে কিন্তু আকাশ পরিষ্কারই থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। শনিবারের কী আপডেট পাওয়া যাচ্ছে তার আগে দেখি শুক্রবার মধ্যরাতের কী আপডেট। মধ্যরাতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ দমকা ঝোড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাতের সম্ভাবনা থাকবে বাংলাদেশের সিলেট বিভাগ, ময়মনসিংহ এই অংশে। এছাড়া শনিবারও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার সকাল থেকেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টি চলবে। হলদিবাড়ি, দীঘা, কাথি, সুন্দরবন, নামখানা, ফ্রেজারগঞ্জ এইসব অংশে। এছাড়া বাংলাদেশের মাঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, শ্যামনগর, বরিশালের দিকেও দমকা ঝোড়ো হাওয়া বইবে, তবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে। এবং শনিবার দুপুরের পর থেকে আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ হতে পারে। আকাশ প্রচণ্ড কালো করে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় বৃষ্টি চলবে। ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা এবং হাওড়া, হুগলি, পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলা এবং ঝাড়গ্রাম এইসব জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। পাশাপাশি উত্তর 24 পরগনা জেলা থেকে শুরু করে নদিয়া, মুর্শিদাবাদ জেলা, পূর্ব পশ্চিম বর্ধমান জেলা, পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টি হলেও বাকি সব জেলাগুলিতে এদিকে মোটামুটি মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।